ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্যাঙ্গো। আজকে তোমাদেরকে আমি চিকেন বাহারি বলে একটা রেসিপি, ওটা তোমাদেরকে করে আমি দেখাচ্ছি কিভাবে আমি করি। তো এই চিকেন বাহারির জন্য আমি কয়েকটা পিস ছিল মাংস আমার ফ্রিজে, সেই 5টা মতন পিস আছে, বড় বড় টুকরোই আছে। তো এই 5টা টুকরো দিয়েই আমি তোমাদেরকে দেখাবো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম বড় বড় টুকরো করে রেখেছি। হ্যাঁ, এখানে আদা রসুনের পেস্ট আছে। আর এখানে নিয়েছি 1 বাটি টক দই, ছোট বাটি কিন্তু, বড় বাটি না, 1 বাটি টক দই। আর এখানে আছে পোস্ত আর কিছু কাজু বাদাম। তারপরে তো তোমার পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে, আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই 3টে মশলা পাউডারটা লাগবে। তো চলো আমি আজকে শুরু করি তাহলে। চিকেন বাহারি কিভাবে করি সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে হবে, আর টক দই মাস্ট। আর এই চিকেনটা এখন আমি একটু নুন, একটু লেবুর রস, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো এই ম্যারিনেশনের জন্য আমি একটু নুন ছড়িয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প সামান্য একটু হলুদ দেব, আর লেবুর রস একটু চিপে দেব। খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু এটা মেখে নেব। চামচ দিয়ে অনেকে করে, চামচ দিয়ে কিন্তু ম্যারিনেশনের কাজটা একদমই হয় না। দেখতে ভালো লাগে ঠিকই চামচ দিয়ে করাটা, কিন্তু কোনো মশলাই ওর ভেতরে ঢোকে না। সুতরাং হাত ইউজ করতেই হবে যে কোনো ম্যারিনেশনে। গ্লাভস থাকলে তো ভালো, কিন্তু আমার কাছে গ্লাভস নেই। আর সাধারণ প্রত্যেক দিনের রান্নায় গ্লাভস পরে রান্না করাটা আমার পক্ষে সম্ভব নয়। তো এটা ম্যারিনেট করে রাখলাম, অন্তত আধ ঘন্টা এটা ম্যারিনেশনে থাকবে। আমি ততক্ষণে এই যে দেখছো কাজু বাদাম, কিশমিশ, এটা আমি পেস্ট করে নিয়ে আসছি। সরি, এক্সট্রিমলি সরি, কাজু বাদাম কিশমিশ না, কাজু বাদাম আর পোস্ত, এইটা আমি পেস্ট করে নিচ্ছি। সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কাও দেব। তো এই একটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটা সুন্দর মতন পেস্ট করে নিচ্ছি। কড়াই আমি বসিয়ে দিলাম। আমার কাজু আর পোস্তর পেস্টটা হয়ে গেছে। এটা যেহেতু শুধু সর্ষের তেলে হবে, তো আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি। খুব একটা বেশি সর্ষের তেল লাগবে না, কারণ কাজুর থেকে কিন্তু তেল বেরোবে। তেলটা গরম হোক। তেলটা গরম হলে আমি একে একে এই যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম লেবুর রস, হলুদ আর একটু গোলমরিচ আর নুন দিয়ে, এটা হালকা করে ভেজে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন দেখো আমি আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি। এক পিঠ ভালো রকম ভাজা হলে আমি উল্টে দেবো। ভালো না, মানে হালকা হালকা ভাজবো, খুব বেশি ভাজলে কিন্তু ভেতরে রস ঢুকবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, এরকম ভাবেই ভাজতে লাগে। বেশি কড়া ভাজলে কিন্তু রস ঢুকবে না ভেতরে। ভাজাগুলো তুলে নেই। এবার এই যে তেলটা রয়েছে না, এই তেলেই আমি বাকি মশলাটুকু কষিয়ে নেব। বেশ অনেকটাই তেল আছে দেখো। এই তেলের মধ্যেই আমি কিন্তু এই পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি।
পেঁয়াজগুলো অল্প ট্রান্সলুসেন্ট হলে, অল্প অল্প ভাজা ভাজা হলে, বেশি ভাজবো না। তারপরে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। বাহারি চিকেন করতে গেলে কিন্তু পেঁয়াজ আমাদের কুচিয়ে দিলে চলবে না, এরকম বড় বড় টুকরো করতে হবে। আমার যেহেতু অল্প অ্যামাউন্টের চিকেন, সুতরাং আমি একটাই বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমরা তোমাদের অ্যামাউন্ট বুঝে, মানে চিকেনের অ্যামাউন্টটা বুঝে তোমরা এই আদা রসুন পেঁয়াজ সব ব্যবহার করো। তো একটু দেখো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি এই আদা রসুনের পেস্ট যেটা করে রেখেছি এটা আমি দেবো। এটা কিন্তু আমি বেশি দেবো না, কারণ অনেকটা এখানে করে রেখেছে আবার মেয়ের, হ্যাঁ এতটা লাগবে না আমার। এটা আমি রেখে দিচ্ছি ফ্রিজারে রেখে দেবো, অন্য সময় কাজে লাগবে। তবে বেশি দিন আমি রাখি না ফ্রিজে, যেহেতু আমার একটা অসুখ আছে। আমি দুদিনের মধ্যে আমি এই পেস্টটা অন্য কোনো আইটেমে ইউজ করে ফেলবো। আমি কিন্তু একদম লো ফ্লেমে করছি, হাই ফ্লেমে করতে গেলে সবই পুড়ে যাবে। তো একটু কাঁচা ভাবটা চলে গেলে তখন আমি ওই কাজু বাদাম পোস্তর পেস্টটা আমি ঢেলে দেবো। একটু হলুদের গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এই সময় আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এই যে কাজু বাদাম আর এর পেস্টটা করেছিলাম, কাজু বাদাম আর পোস্ত, এইটা আমি ঢেলে দিচ্ছি। এই কাজু বাদামের থেকে কিন্তু অনেক তেল বেরোবে। নুন দেবো, নুনটা দিতে ভুলে গেছি। আমাদের একটু কিন্তু হিসেব করে নুন দিতে হবে, কারণ চিকেনে কিন্তু নুন দিয়ে অলরেডি ফ্রাই করা চিকেনটা। মিক্সিতে যেটুকুনি কাজু পোস্তর পেস্টটা লেগেছিল ওটা একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাবো। দেখো কাজুর থেকে কিন্তু তেল অনেকটা বেরিয়ে গেছে, এ দেখো তেল বেরোচ্ছে। আর পেঁয়াজের জল, পেঁয়াজ থেকে যে জলটা বেরোয় সেটা পুরোপুরি শুকিয়ে গেছে। রসুন আদার কাঁচা ভাবটাও চলে গেছে। এই যে দেখতে পাচ্ছ তো কাজুর থেকে যে তেল বেরোচ্ছে, এই সময় আমি এই যে ফ্যাটানো টক দই এটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়বো। ভালো রকম দইটা পুরো মশলার সাথে মিক্সড হয়ে গেলে এই সময় আমি এই ভাজা চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমাকে এটা কষাতে হবে। এই চিকেনে কিন্তু আলু দেওয়া একদমই চলবে না। খুব সুন্দরভাবে কষাচ্ছি, দেখো যত কষাবে না তত মশলাগুলো চিকেনের ভেতরে ঢুকবে আর টেস্টটাও হবে। আর এটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানির সাথেও ভালো লাগবে খেতে। লুচি পরোটা তো আছেই। তো আজকে সানডের খাওয়ার এই চিকেন বিরিয়ানি, সরি বাহারি চিকেন। আসলে কিছুদিন আগে চিকেন বিরিয়ানি খাওয়া হয়েছে, তো চিকেন বিরিয়ানির কথা আমার মাথায় চলছে, একদিন বানাবো। তো এই বাহারি চিকেনটা আজকে রাত্রে খাওয়া হবে। তো আমি কুককে বললাম তোমার এটা করার দরকার নেই, এটা আমিই করবো। কুক তো সাথে সাথে বুঝে গেল, বললে নিশ্চয়ই ভিডিও করবে দিদি। আমি বললাম হ্যাঁ। হাসছে তখনও। এটা খুব সুন্দর কষুক, না কষলেও হবে না। আমি
একটু ঢেকে দেই, নাহলে পিসগুলো বেশ বড় বড় তো এটা সেদ্ধ হবে না। আস্তে আস্তে স্লো, একদম লো ফ্লেমে, নট স্লো, লো ফ্লেমে ওই মাংসটা সেদ্ধ হবে, ভেতরে মশলা ঢুকবে, তবে গিয়ে খেতে ভালো লাগবে। মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে অল্প নেড়ে দিতে হবে, কারণ না হলে নিচে পোড়া লেগে যাবে, কড়াইটা স্লিপ করে। একটু এপিট ওপিট করে দিতে লাগবে। আর যেহেতু ব্রয়লার চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, অত অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে আর কি। যদি আমি কিন্তু এখানে জল দেব না, তোমরা যদি মনে করো যে একটু জল দিলে আরও সুসেদ্ধ হবে, আরও ভালো সেদ্ধ হবে, তোমরা দিতে পারো, কিন্তু আমি এটা একদমই লো ফ্লেমে ধৈর্য ধরে একটু আস্তে আস্তে করব, যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। শুধু ওই কাজু পোস্ত বাটার জলটাই আমি দিয়েছিলাম, আর পেঁয়াজ থেকে যেটুকুনি জল বেরিয়েছে ওটা দিয়েই এই মাংস সেদ্ধ হয়ে যাবে। দেখো খুব সুন্দর মতন একটা কালার হচ্ছে। তোমরা কিন্তু একটু জল দিলেও দিতে পারো, জলটা দিলে একটু রসা রসা হবে মাংসটা। তো আমি আরেকটু কষাবো, মাংসটা সেদ্ধ হয়ে গেছে, একটু কষিয়ে নেই, নাহলে ভালো লাগবে না খেতে। আমার বাহারি চিকেন কিন্তু একদম রেডি। দেখো কি সুন্দর গা মাখা মাখা হয়েছে। এটা কিন্তু পোলাও বা ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগতো, কিন্তু যেহেতু আমার রিচ খাওয়া বারণ, এটাও যদিও রিচ হয়েছে, তেল আমি কম দিয়েছি, কিন্তু কাজু বাদামের তেলটা রয়েছে, তো পোলাও বা বিরিয়ানি বা ফ্রাইড রাইস সবই আমার এখন বারণ খাওয়া বারণ বলেনি, কিন্তু ডাক্তার না বলেছে যে রিচ কিছু খেতে। তো ওই পোলাও বিরিয়ানি এগুলো দিয়ে খেলে ভালো জমতো। এটা আমি সাদা ভাত দিয়েই খাবো, আর রুটির সাথে কিন্তু দারুণ লাগবে, পরোটার সাথেও দারুণ লাগবে। তো এখন আমার নামিয়ে ফেলার সময় হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। নামাবার আগে কিছু কসুরি মেথি আমি হাত দিয়ে স্ম্যাশ করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর গার্নিশিংয়ের জন্য একটু লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, লাল আর সবুজ মিলিয়ে, এইটা দিয়ে দিলাম। তো চলো এখন আমি নামিয়ে ফেলছি, তারপরে ফাইনাল প্রেজেন্টেশনে আসছি। তো আমার বাহারি চিকেন একদম রেডি। দেখো, তা ভেবেছিলাম তো সাদা ভাত দিয়ে খাবো, কিন্তু এটা এতই লোভনীয় হয়েছে, আমি আজকে শুকনো রুটি বানাবো। পরোটা লুচি এগুলো যেহেতু আমি খাবো না ডিপ ফ্রাই বলে, তো শুকনো রুটি দিয়ে কিন্তু এটা ভালো জমে উঠবে। তো তোমরাও একটু বাড়িতে আমার এই বাহারি চিকেনটা করে খেয়েও ভালোই লাগবে। আর এটাও একটা কিন্তু খুব মুখরোচক খাবার, একদম জল থাকবে না, পুরো শুকনো শুকনো। দেখো, তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে জানিও, আর কেমন হয়েছে সেটাও যদি বাড়িতে করে থাকো জানিও। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা একটা লাইক দিও, একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, বাই বাই।